কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তাহলে তার জন্য তার শাস্তির বিধান কি বা তার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদের উপরই শুধু রোজা ফরজ নয়, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। কুতিবা শব্দটি ব্যবহার করে ফেইলে মাজহুল ব্যবহার করেছেন, এতে করে রোজার অনেক গুরুত্ব বুঝিয়েছেন। সেই রোজার গুরুত্ব এত বেশি যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারদের জন্য একটি দরজা থাকবে, সেই দরজার নাম হবে রাইয়ান দরজা। সেই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করার পরে সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এত এত মর্যাদা দেওয়ার পরেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল মানুষ, কোনো রকমের শরীয়তের বিধান নাই তার রোজা ছাড়ার, এমন একটি মানুষ যদি রমজানের রোজা ছেড়ে দেয় তাহলে পুরা বছর রোজা রাখলেও তার সেই রমজানের একটি রোজার সমান হবে না। ইসলামের বিধান হলো সে তাকে অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর নিকট এমন তওবা করতে হবে যে আল্লাহ যেন তাকে এই গুনাহ মাফ করে দেন। তওবাটা হতে হবে এমন যে আল্লাহ, আমি আমার ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় আমি এই রমজানের রোজা ছেড়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনের যতদিন বেঁচে থাকবো আমি আর কোনো দিন রমজানের রোজা ছাড়ব না। এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তওবা করার মতো তওবা করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকবে তখন আমি তার ডাকে সাড়া দেই, সেই জন্য তওবা। দ্বিতীয় নাম্বার কাজ হলো সেটা হলো তাকে অবশ্যই সেই জন্য অনুশোচনা করতে হবে। অনুশোচনা এইভাবে করতে হবে যে আল্লাহ, আমার যে গুনাহ আমি করেছি, যে ভুল করেছি, সেই জন্য তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার জীবনে আর কোনো দিন এমন ভুল করব না। ওলামায়ে কেরামদের মধ্যে একটি দল বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজা রমজানের ভাঙে তাহলে তার জন্য 2 মাস ব্যাপী ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। অর্থাৎ এটার কাফফারা হলো 2 মাস রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে মধ্যম পন্থায় খাবার খাইয়ে দেওয়া। এত এত বড় বড় এটার জন্য পেনাল্টি আছে। সেই জন্য আমরা রমজান মাসের রোজা কখনই ভাঙার চিন্তাও করব না, এবং সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য রমজান মাস যখন আসে তখন জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলি খুলে যায়। এই বন্ধ দরজা যেন আমাদের জন্য আর জীবনে না খুলে, কখনই যেন না খুলে, সেই জন্য আমরা রমজান মাসে রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব। সেই জন্য রমজানের রোজা ভাঙ্গা যাবে না। রমজানের রোজা ভাঙলে তার জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের প্রতিটি রোজা হক আদায় করে রাখার তৌফিক দান করুন।